হাই বন্ধুরা, তো সবাই আপনারা কমেন্ট করতে আছেন যে ভাইয়া আমাদের পেজ কিংবা প্রোফাইলে রি-আপলোড দেখাচ্ছে, আসলে এই সমস্যাটি কীভাবে সমাধান করব। তো এই সমস্যাটা কিন্তু আমার পেজেও ছিল, আমিও কিন্তু এটা সমাধান করেছি। আমি কিভাবে সমাধান করেছি সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। তো আমি কিন্তু মূলত এই বিষয়গুলো নিয়ে আমি আরও 2-3টা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা হয়তো বা দেখেছেন। আর কীভাবে সমাধান করতে হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমি যেভাবে সমস্যার সমাধানগুলো করেছি আপনাদের সেম সেই প্রসেসগুলো বুঝিয়ে দিচ্ছি, আপনারাও সেভাবে কাজগুলো করবেন। তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনাদেরও রি-আপলোড এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। আমরা যখন ভিডিওগুলো দেখতে যাই ফেসবুক পেজের কিংবা প্রোফাইলের রিলস ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু সেখানে ভিডিওগুলো আসে না, রিলোড দেখাচ্ছে এবং বলে যে ওয়ার্কিং, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমি কিভাবে রিপোর্টগুলো জমা দিতে আসি আপনারা কিন্তু দেখবেন এবং সেমভাবে আপনারা জমা দেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা রিপোর্টগুলো জমা দিতে পারছেন না, ঠিক আছে, তো আমি যেভাবে যে লেখাগুলো লিখে রিপোর্টগুলো জমা দিতে আসি সেই লেখাগুলো আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, চাইলে আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে কপি করে আপনারা রিপোর্টগুলো জমা দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু প্রসেসটা ফলো করবেন যে আমি কিভাবে রিপোর্টগুলো জমা দিতে আসি। তো চলেন স্ক্রিনে যাওয়া যাক, লেটস গো স্ক্রিন। তো আমি যেভাবে ঠিক করেছি রিলোড প্রবলেমটি, ঠিক আছে, তো আপনারাও সেমভাবে ঠিক করবেন। তো দেখেন আমি কীভাবে করেছি, চলে যাবেন প্রোফাইলের ভিতরে, যার পরে এখানে ভিডিও অপশনটি আছে, এখানে ক্লিক করলে কিন্তু দেখা যায় না ভিডিওগুলো, ঠিক আছে। এই যে এখন আমি দেখতে পাইতেছি, কিন্তু আগে দেখা যেত না, এখানে রিলোড প্রবলেমটি দেখাতো, ঠিক আছে। তো আমি যেভাবে ঠিক করেছিলাম এখানে যখন রিলোড প্রবলেমটি দেখাই তখন কিন্তু এখানে আগে আপনাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এভাবে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে, আমার মতো করে। স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, ঠিক আছে, সে কাজটি হচ্ছে যে আপনারা কিন্তু এখানে রিপোর্টে প্রবলেমে চলে যাবেন, ঠিক আছে। তো রিপোর্টে প্রবলেমে যাওয়ার আগে কিন্তু এখানে আপনাকে লিঙ্কটি কপি করে নিতে হবে আপনার পেজের, ঠিক আছে। এভাবে লিঙ্কটি কপি করে নেবেন, ঠিক আছে। তো এভাবে লিঙ্কটি কপি যখন হয়ে যাবে তখন আপনারা আপনাদের পেজে চলে যাবেন, ঠিক আছে। তো আমি আমার পেজে চলে যাচ্ছি। তো এভাবে যাওয়ার পরে আপনারা এখন রিপোর্টে চলে যাবেন। রিপোর্টে যেয়ে আপনারা তো জানেন যে কীভাবে রিপোর্টগুলো জমা দিতে হয়, যারা না জানেন দেখে নেন কীভাবে দিতে হয়, ঠিক আছে। তো এভাবে আপনারা রিপোর্টে যাওয়ার পরে আপনারা চলে যাবেন। আপনাদের যদি পেজ হয় তো পেজটি সিলেক্ট করবেন, যদি প্রোফাইল হয় তো প্রোফাইলটি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু একটু লোডিং নেবে, আপনারা কেউ বিরক্ত হবেন না কিংবা মনে করিয়েন না যে কোনো কাজ হবে না, কেউ বেরিয়ে আসবেন না, ঠিক আছে। এই যে দেখেন, তো লোডিং নেওয়ার পরে চলে এসেছে। তো এভাবে আপনারা আপনাদের পেজটি কিংবা প্রোফাইলটি সিলেক্ট করে নেবেন। এখানে পেজ লেখা আছে, পেজ কিংবা প্রোফাইল, আপনি যেটাতে আপনার সমস্যা সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমার পেজ যেহেতু, তো আমি পেজ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে আপনাদের কিন্তু ডিটেলসটা লিখে নিতে হবে, ঠিক আছে। আপনারা বলে দিবেন এখানে, হ্যাঁ, ইংলিশে যদি আপনারা লেখেন তো সবচেয়ে দ্রুত খুব তাড়াতাড়ি কাজ হয়। তো এখানে ইংলিশে আপনারা প্রথমে লিখে দিবেন যে হাই ফেসবুক টিম, ঠিক আছে, মাই ফেসবুক পেজ রিলোড প্রবলেম প্লিজ মাই ফেসবুক পেজ সলিউশন, ঠিক আছে। এভাবে লিখে নেওয়ার পরে আপনারা শেষে কিন্তু দিয়ে দেবেন আপনাদের লিঙ্কটি। এখন যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটাতে আপনারা কী করবেন, ঠিক আছে, স্ক্রিনশটটাতে একটু মার্ক করে নিতে হবে, এভাবে একটু এডিটিং করে নেবেন, ঠিক আছে। তো এডিটিং করার জন্য মার্ক করবেন, মার্ক করার জন্য আপনারা এখানে যে কাজটি করবেন, ঠিক আছে, আমি দেখিয়ে দিতে আসি আপনাদের কিভাবে আপনারা করবেন। তো এভাবে আপনাদের কিন্তু দাগ দিয়ে আপনাদের বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে, যে রিলোড আছে, রিলোডে এভাবে আপনারা এভাবে দাগটা দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু ফেসবুক বুঝতে পারবে আপনার প্রবলেমটা কী, ঠিক আছে। তো এভাবে দেওয়ার পরে আপনারা সেভ করে নেবেন, তারপরে এখানে আপনাদের স্ক্রিনশটটা কিন্তু পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো পেস্ট করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে পেস্ট করে দেবেন, এই যে পেস্ট করে দিলাম। এভাবে পেস্ট করে দিয়ে আপনারা কিন্তু রিপোর্টটা সাবমিট করে দেবেন, ঠিক আছে। আর ডিসক্রিপশন বক্সে আপনারা লেখার পরে শেষে আপনাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। আর কিভাবে আপনাদের এটা করতে হয় আমার আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিওতে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখেও রিপোর্টগুলো জমা দিতে পারেন। তো আশা করি আপনাদের 24 ঘন্টার ভিতরে সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।